নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এবারে শুরু করছি আমি আমার রান্নাবান্না। আজকে আমি একদম খাস্তা খাস্তা মটরশুঁটির কচুরি বানাবো। এটা তো আশা করি সবারই খুব প্রিয়, এটা খেতে সবাই ভালোবাসেন। এবারে আসুন আমি কচুরি তৈরি করা শুরু করি। শুরুতেই আমি মটরশুঁটিগুলোকে বেটে নেব, আদা আর কাঁচা লঙ্কাটাও আমি বেটে নেব। মটরশুঁটি কচুরি বানানোর জন্য আমি নিয়েছি আটা পরিমাণ মতো, আর দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু সাদা তেল। এবার খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। ময়ামটা খুব ভালো মতো আমি এরকম যখন হয়ে যাবে তখন জানতে হবে যে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এবারে আমি এমনি নর্মাল জল দিয়ে আটাটাকে মেখে নেব। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু হিং। হিংটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু রং হওয়ার জন্য দিলাম। আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আমি, আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। ঝাল, লবণ, মিষ্টি এগুলো আপনারা যেরকম খাবেন সেই রকমই দেবেন, তবে মটরশুঁটির কচুরিতে ঝাল, লবণ, মিষ্টিটা একটু চড়াচড়া হলে বেশ ভালো লাগবে খেতে। এইভাবে এই মশলাটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা বাটাটা আমার খুব ভালো মতোই কষানো হয়ে গেছে। এবারে আমি মটরশুঁটিটা বেটে রেখেছি, সেই মটরশুঁটি বাটাটা দিয়ে দেবো। মটরশুঁটি বাটার সময় আমি লবণ, চিনি কিছুই দিইনি, একদম মশলার মধ্যে এগুলো দিয়েছি। এবার এই মটরশুঁটি বাটাটা দিয়ে খুব ভালো মতো এটাকে এই পুরটা তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে রসুনও বেটে দিতে পারেন। আমি রসুন দিইনি, আমি নিরামিষই করেছি। আপনারা চাইলে রসুনও দিতে পারেন। যারা রসুন খেতে ভালোবাসেন তারা এই আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে রসুনটাও বেটে দেবেন, খেতে ভালোই লাগবে। মটরশুঁটি কচুরির পুরটা একদম আমার হয়ে গেছে। এরকম নামানোর আগে আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়েও আমি একটু এটাকে নেড়ে নেব। আর এই পুরটা করে ঘরে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিলে মাঝে মধ্যে এটা গড়ে খাওয়া যাবে। এরকম ভাবে পুরটা বানিয়ে রেখে দিলে যখন ইচ্ছে তখনই মটরশুঁটির কচুরি করে খাওয়া যাবে। এইভাবে আমি এটাকে নামিয়ে নেব। আটাটা আমি এরকম লেচি করে নিয়েছি, আর মটরশুঁটির পুরটারও এরকম করে আমি গোল গোল করে নিয়েছি। এরকম খোলটা তৈরি করে নেব। হাতে জাস্ট এক ফোঁটা তেল নিয়েছি, নিয়ে আমি খোলটা তৈরি করে নিয়ে এরকম মটরশুঁটির পুরটা পুড়ে মুখটা বন্ধ করে দেব। এইভাবে প্রত্যেকটা পুর আমি লেচির মধ্যে পুড়ে নেব। এইভাবে পুরটা পুড়ে লেচির মধ্যে পুড়ে যদি রেখে দেওয়া হয় তাহলে পরদিনও এটা ভেজে নিলে একই রকম থাকবে, কোনো খেতে খারাপ লাগবে না। বরং তাড়াতাড়ি করার সময় এইভাবে পুর ভরে যদি ফ্রিজে টিফিন বক্সে ভরে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু 2-1 দিন তাড়াতাড়ি সময় বের করে নিয়ে ভেজে নিলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এইভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যেই পুরটাকে পুড়ে নেব। একদম সামান্য একটুখানি আটা নিয়েছি, নিয়ে এবারে কচুরিগুলো সব বেলে নেব। কচুরিগুলো খুবই পাতলাও করব না, ঠিক এইরকম আমি বেলে নিয়েছি। পরে সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা আমি মাঝারি আঁচে রেখে কচুরিগুলো সব আস্তে আস্তে ভেজে নেব। ঠিক এরকম বাদামি রঙে যখন হবে তখন সমস্ত কচুরিগুলো আমি তুলে নেব। প্রত্যেকটা কচুরি
একদম পুরো লুচির মতো এরকম ফুলে উঠছে। আর এরকম বাদামি বাদামি করে আমি ভেজে কচুরিগুলো সব তুলে নেব। এইভাবে কচুরি করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর প্রত্যেকটা কচুরি দেখছেন একদম পুরো গোল হয়ে ফুলে উঠছে। আশা করছি আমার এই কচুরি ভাজা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, এই আশা নিয়ে আজকের রান্নাটা আমি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।